চাচা কি চাষাবাদ করছেন? এই বটবটি, আচ্ছা করিমুল্লে, আচ্ছা। হে তরাই ঝেঙ্গে কয় যেটা আমরা বলি তরাই। আপনি যে আপনার রবি শস্য বরবটি, করলা, ঝিঙ্গা, এটা যে আপনি সব জায়গায় নিছেন, আপনি দেখা যাচ্ছে হাতের মধ্যে আবার পকেটের মধ্যেও নিছেন। আপনি কি এগুলো খুবই ভালোবাসেন? ভালোবাসি না, আমরা এগুলোর উপর সংসার চালাই। এগুলোর উপর সংসার চালান। দর্শক বন্ধুরা, বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলায় আমরা আজকে রবি শস্য ব্যাপারে কিছু তথ্য দিব। সেই তথ্য হচ্ছে রবি শস্য এই বৈশাখ মাসের শেষে, এই 2026 সালে এসে, আর বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাসে কেমন পরিস্থিতি যেতে পারে সে বিষয়ে আসলে আমরা কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীর সাথে সরাসরি যুক্ত হব। তারা আসলে এর আপডেট জানাবে আমাদের। চলুন তাহলে আমরা সরাসরি যাইতে দেখছি। চাচা কই যাচ্ছেন? আজকে আপনি আমাকে আপনার সব ফসল দেখাবেন, তাই? এটা আপনার জমি? আচ্ছা, এটা কি কচু লাগাইছে? বই কচু। এটা কি কাঁঠাল? দেশি কাঁঠাল? এটা আর কতদিন হলে পাকবে? হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাস শেষে। আচ্ছা, এটা কি আপনার কাঁঠাল ক্ষেত? ও, আপনার কাঁঠাল ক্ষেত কোন দিকে? সিসিঙ্গা, বরবটি সিসিঙ্গা। এটাতে সিসিঙ্গা আর বরবটি আছে? আচ্ছা, সিসিঙ্গা উঠাবেন না? তুলবো একটার পর একটা তুলবো, সমস্ত দিন এই যে এইটা এটা সিসিঙ্গা। সিসিঙ্গা এই বর্ষাকালে কি এটা হয়? এটা হয় বেশি, বর্ষাকালে বেশি হয়। চাচা কি চাষাবাদ করছেন? এই বটবটি, আচ্ছা, করিমুল্লে, আচ্ছা। হে তরাই ঝেঙ্গে কয় যেটা আমরা বলি তরাই। আপনি যে আপনার রবি শস্য বরবটি, করলা, ঝিঙ্গা, এটা যে আপনি সব জায়গায় নিছেন, আপনি দেখা যাচ্ছে হাতের মধ্যে আবার পকেটের মধ্যেও নিছেন। আপনি কি এগুলো খুবই ভালোবাসেন? ভালোবাসি না, আমরা এগুলোর উপর সংসার চালাই। এগুলোর উপর সংসার চালান। আপনার এই ক্ষেতে কি কি করছেন? এই খেতে করছি করলে করলা, এই করলা, হাতের করলাটা? এই যে হাতে করলে। আচ্ছা, এই বটবটি করছি, বরবটি করছেন, আবার এই যে তরাই করছি। তরাই করছেন? আমরা তো ছোট কাল থাকি করি, না হাইলো বয়স 77 গেছে, এখন স্কুল পড়ছি ছোট থাকাত। আচ্ছা, তখন থেকেই চাষাবাদ করেন? তখন থাকি আমরা চাষাবাদ করি আমার আব্বার সাথে। আচ্ছা, আপনি কি কি চাষাবাদ করেন? তরাই, পটল, করলে, আচ্ছা, বটবটি, ধান টান সবই আবাদ করি। মানে আপনি চাষাবাদ করে কি সংসার চালান? হ্যাঁ, এগুলাই আমার পেশা। মানে আর কোনো আয়ের উৎস আছে না এটাই? আর ওই ধান টান আবাদ করি, এখন আর কিছু নেই। আর কিছু নেই, আবাদ দিয়েই সংসার চলে। হ্যাঁ। তো আপনি এইবার কি কি চাষাবাদ করছেন আর কি? এইবারে যে করলে, আচ্ছা, তরাই, আচ্ছা, ভটভটি, আচ্ছা, আরো মেলা জিনিস করছি। মেলা জিনিসে পটল করছেন? পটলও আছে। আচ্ছা, তো আপনি এইবারকার আবহাওয়া অনুযায়ী আপনার যে সবজি শস্যগুলো চাষাবাদ করছেন, এটা আসলে বর্তমান পরিস্থিতিটা কীরকম? ফসল উৎপাদন বা কেমন? জড়িতে বেশি। হ্যাঁ, আচ্ছা, একটু পট্টা কম হচ্ছে। পট্টা কম হচ্ছে। হ্যাঁ, সামনে কি রবি শস্যের দাম বাড়তে পারে বা কি কমতে পারে? এরকম বৃষ্টি হলে দাম আরো বাড়বে। এরকম বৃষ্টি হলে আরো দাম বাড়বে। দোলা জায়গার আবাদ তো মারা যাচ্ছে। আচ্ছা, দোলা জায়গার আবাদ মারা যাচ্ছে। আপনি এবার কত শতক জমিতে এই রবি শস্য করছেন? 50 শতক জমিতে চাষাবাদ করছেন? হ্যাঁ, এই জাঙ্গি আবাদ করছে। আর রবি শস্যতে এবার মানে এখনকার দিনে খরচ কেমন আসলে? খরচ হচ্ছে খুব, কীটনাশক খরচ। কিন্তু ফলন উৎপাদন স্বাভাবিক মতো আর কি, বেশি একটা নাই, ঝড়িতে বেশি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসলে কি করেন? আমি ব্যবসা করি কাঁচামালের। আমার ব্যবসার বয়সে প্রায় 20 বছর থাকি। কাঁচামরিচ থেকে শুরু করি, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁকরোল, দুধকুশি, জালি, পটল,
সবে কিনি আর কি। সবই কিনেন? হ্যাঁ, আপনি আসলে এগুলা কিনেন জমি থেকে না বাজার থেকে? ক্ষেত থেকেও কিনি, বাজার থেকেও কিনি। আসলে আপনি 2026 সালে এই যে বৈশাখ মাসের দিকে আপনি আসলে কেমন দরে কিনতেছেন আর আসলে বাজারে বিক্রি করতেছেন কেমন দরে? মোটামুটি ভালোই দাম, যে কোনো সবজি আর কি খেতে 40 থেকে 50 টাকা কেজি, 55 টাকা এরকম খেতে বিক্রিও হচ্ছে। কেজিতে আমরা তো 5 টাকা লাভ ধরি বিক্রি করি। আচ্ছা খরচ আছে, ভ্যান খরচ, আচ্ছা আরতদারি, আচ্ছা। আপনি এগুলো কোথায় নিয়ে যাবে বিক্রি করেন? পৌর বাজার। পুরো বাজার। এই টাইমে তো এই ধরনের তো কি আছে যে রাখি গিয়ে বেচা যাবে, সবে তো কিনে আর বেচা। এই বরবটি হোক, ঝিঙ্গা হোক, একদিন রাখা যাবে না, আচ্ছা, উঠে নিয়ে যা বিক্রি করা। বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই আর কি কি শস্য পাওয়া যাবে? এগুলো সবে পাওয়া যাবে। আচ্ছা, আপনি তো ব্যবসা করেন, রবি শস্যের প্রভাব আপনার এলাকায় কেমন আর কি? চাষাবাদ মানুষ কেমন করে? মোটামুটি ভালোই করে। এদিকে দিয়ে কি ব্যাকআপ হয় যে এই যে এত দাম বেশি? এই বছরে বন্যার সংখ্যা বেশির কারণে দাম বেশি। বন্যার সংখ্যা বেশি কারণে অন্যান্য অঞ্চলে উৎপাদন অন্যান্য নেই। সময় তো এত দাম থাকে না, আচ্ছা, 10 থেকে 15 টাকা কেজি থাকে। তাহলে সামনে কি দাম কমবে না বাড়বে? সামনে যদি একটু আবহাওয়া চেঞ্জ হয় তাহলে দাম কমবে। আবহাওয়া চেঞ্জ হলে দাম কমবে, আর আবহাওয়া যদি এই রকমই থাকে তাহলে দাম কমবে না। আহ, এখন সব মারা যাচ্ছে, পানি উঠিয়ে সব মারা যাচ্ছে। আর রবি শস্য এত পানি চায় না, পানিতে একটু কম চায়, এই জন্য দাম বেশি আর কি। এই জন্য দাম বেশি। কিন্তু কৃষকরা ফসল উৎপাদন করতেছে। উৎপাদন করতেছে কিন্তু কম। যে পরিমাণে আপনার 20 শতক জমিতে 4 থেকে 5 মণ উড়াইতো, সে জায়গায় আপনার মাল 20 কেজি ওটা মানে ফসল খেতেই উৎপাদন কম, উৎপাদন কম আবহাওয়ার কারণে। আবহাওয়ার কারণে। আচ্ছা, আপনি কেমন মাল দেখতে পারতেছেন? মানে আসলে আপনি যে পাইকারি আড়তদারে নিয়ে যান, আশেপাশে থেকে কেমন মাল আসে আর কি? ওখানে মাল উৎপাদন আছে মোটামুটি 4-5 থেকে আসে, তো ওখানে আছে একই সিচুয়েশন নাকি সব জায়গায়? সব জায়গায় একই পরিস্থিতি? একই পরিস্থিতি। আমরা এতক্ষণ সবজি চাষি এবং সবজি বিক্রেতার কাছ থেকে সবজির আপডেট শুনলাম। আসলে আবহাওয়াজনিত কারণে এবার ঘন বৃষ্টির কারণে সবজি ক্ষেত্রে সবজির উৎপাদনও কম, এর জন্য আসলে বাজারে এর মূল্যটা বেশি।